অ্যাস্ট্রোবিডিতে আমি মোহাম্মদ মাহবুব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডিসেম্বর মাস 2025-এর বৃষ রাশির জাতক জাতিকাদের যে রাশিফল তার আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। বৃষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, এই মাসটি আপনাদের কিন্তু শুরু হবে নতুন শক্তি এবং আনন্দ দিয়ে, যা আপনাকে নিয়ে যাবে এক অনন্য পর্যায়ে। আপনি কাজগুলো নতুন রূপে শেষ করতে পারবেন। বৃহস্পতি এই মাসে প্রতিগামী হওয়ার কারণে আপনি আপনার ঝামেলাযুক্ত যে সমস্ত কাজ কারবার রয়েছে তা কিন্তু সহজেই সমাধান করতে পারবেন, যার ফলে আপনি স্বস্তি এবং আনন্দ অনুভব করবেন। আপনি ব্যবসায় বড় ধরনের ঝুঁকি নিতে উৎসাহিত হবেন। আপনি যদি কোনো আইনি ঝামেলায় কোর্টে মামলা মোকদ্দমায় আটকে থাকেন, 20 ডিসেম্বর কিন্তু তা থেকে আপনি মুক্তি পাবেন। 8ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর এই পর্যন্ত একটু মানসিক চাপ আপনার বাড়তে পারে। সেই সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। কর্মক্ষেত্রে সহযোগীদের কারণে চাপ বাড়তে পারে। বিশেষ করে মহিলা সহকর্মীদের সাথে তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন। এর ফলে অর্থ সময় এই দুটিই কিন্তু আপনার ব্যয় হবে। এই মাসে ধর্মীয় স্থানে কয়েকবার কিন্তু আপনার ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের যে ক্যারিয়ার, শনির গোচরকালে নতুন কোনো চুক্তি বা প্রকল্পের সম্ভাবনা রয়েছে, যা আপনার জীবনে আশীর্বাদ হতে পারে। এই মাসটি আপনার জন্য আশীর্বাদের মাস হতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা ডিসেম্বরের 20 তারিখের মধ্যেই নতুন চাকরি পেতে পারেন। কোনো বিনিয়োগের প্রস্তাব পেতে পারেন বা কোনো চুক্তি আবিষ্কার করতে পারেন। আপনার বিদেশ ভ্রমণ হতে পারে। এই মাসে শ্রী সুশৃঙ্খলার জন্য পদোন্নতি পেতে পারেন। রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে হতাশা বা চাপ দেখা দিতে পারে। প্রতারণামূলক কাজ কারবার থেকে বিরত থাকুন। 7ই ডিসেম্বরের থেকে মঙ্গল ধনু রাশিতে অবস্থান করায় আপনার জীবন সঙ্গীর সাথে মত পার্থক্য এবং বিরোধিতা হতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও বিবাহ সংক্রান্ত যে ফল তা আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার ওই বিশেষ মানুষটির সাথে 6ই ডিসেম্বরের পর থেকে তার সঙ্গে কথা বলুন। আশা করি হয়তো একটি পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন। আপনারা যদি অবিবাহিত হন, তাহলে বিবাহের বিষয়ে যদি কোনো আপনাদের আলোচনা থাকে বা মনের মানুষের সাথে যদি আলোচনা করতে পারেন বা আলোচনা করেন, তাহলেও তারাও কিন্তু একটি ভালো ফলাফল পেতে পারেন। এই মাসে আপনি সুখ শান্তি বজায় রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। যারা সম্পর্কে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু ইগোটাকে নিয়ন্ত্রণ করুন। তা না হলে কিন্তু আপনার যে সঙ্গীত আছে বা আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক বাড়তে পারে। যে কোনো দ্বন্দ্ব এড়াতে, সুসম্পর্ক বজায় রাখতে আপনি এবার আপনার শ্বশুরবাড়ির এলাকার লোকজনের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলুন। কারণ আপনার শ্বশুরবাড়ির লোকজনরা কিন্তু আপনার স্ত্রীর কথাই কিন্তু তারা প্রাধান্য দিয়ে আপনার সাথে কিন্তু ঝামেলা সৃষ্টি করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের যে এই মাসের যে আর্থিক অবস্থা, এই মাসে আপনাদের আর্থিক অবস্থা খুব উন্নতি হবে। আপনারা অসম্ভব কাজগুলি সমাপ্ত করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের জন্য এই মাসটি কিন্তু খুবই শুভ মাস হতে পারে। কারণ পুরাতন বিনিয়োগের রিটার্ন আসার মাস কিন্তু এইটি। করতে চান তাদের কিন্তু এই মাসটি কিন্তু একটি আদর্শ মাস। আপনার বসবাসের স্থান, ঘর বাড়ি মেরামতের সময়ে যে
আপনার বসবাসের স্থান বা আপনার ঘরবাড়ি মেরামত করার কিন্তু পরিকল্পনা করার জন্য কিন্তু এটি কিন্তু একটি ভালো সময় এবং ভালো মাস। অতএব আপনি এই মাসে আপনি মেরামতের কাজ হাত দিতে পারেন বা আপনি যে কোনো পরিকল্পনা করতে পারেন। ঘরবাড়ি মেরামত করার জন্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু এই মাসে কিন্তু ঘরবাড়ি মেরামত করার বা ঘরবাড়ির যে সমস্ত আপনাদের যে বসত বাড়িতে যে সমস্ত ঝামেলা রয়েছে তা কিন্তু আপনারা এবার কিন্তু মেরামত করার জন্য কিন্তু আপনার পরিকল্পনা করতে পারেন। এবং অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনি কিন্তু এবার একটু ঝামেলা পোহাতে পারেন। বিশেষ করে আপনার মায়ের পক্ষ থেকে কিন্তু প্রচণ্ড ধরনের বাধা আপনাদের জীবনে আসবে এবং বাধা আপনারা অনুভব করবেন। এবং আপনার যে খরচের যে অভ্যাসটি রয়েছে তা কিন্তু আপনাকে এবার কিন্তু লাগাম টেনে ধরতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। আপনার যে কেতুর প্রভাব যে রয়েছে এই কেতুর প্রভাবটা কিন্তু আপনাকে কিন্তু আপনার এই খরচের ব্যাপারে কিন্তু খুবই সাবধানতাই কিন্তু অবলম্বন করা উচিত এবং আপনার এই খরচের অভ্যাসটি এই মাসটাই আপনাকে একটু থামিয়ে দিতে হবে। জমি জমা এবং দলিলপত্র যে সমস্ত গোপন চুক্তি বা গোপন ডকুমেন্ট আপনার কাছে রয়েছে তা কিন্তু কাউকেই কিন্তু প্রদর্শন কিন্তু করবেন না। বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য এই মাসটি কিন্তু খুবই শুভ। তারা এই মাসে আশানুরূপ ফল আশা করতে পারেন। আপনারা যেমনটি আশা করছেন তেমনটাই হয়তো পেতে পারেন। বিদেশে ভর্তির বিষয়ে কিছুটা অপেক্ষা করতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চান তা কিন্তু আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। অতএব সময় নষ্ট করা যাবে না। ছোটোখাটো ভ্রমণ বা বন্ধুবান্ধবদের সাথে আড্ডা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এবং 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু পড়ালেখায় কিন্তু খুবই লেগে থাকতে হবে। আপনারা কিন্তু সাফল্যের মুখ কিন্তু দেখতে পারবেন।